আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। চলে আসলাম আবারও একটা নতুন ব্লগে। তো ছেলের সঙ্গে ছেলের কলেজে চলে আসলাম। ছেলের কলেজে একটা কাজ ছিল, সেই কাজের জন্যই চলে আসলাম। তো ছেলে তো ভিতরে গেছে, তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু ভিডিও শুট করে নিলাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্টেশনে চলে এসেছি। কেন এসেছি বলেন তো? আর আমার হাতে কি আছে বলতে পারবেন? যদি বলতে পারেন অবশ্যই জানান তো। আর এই তো আমার হাতে কি বলেন তো? আমরা কোথায় যাচ্ছি সবার কাছে ধাঁধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আস্তে আস্তে কিন্তু আবার এদিকে কমলা দেখলাম, তো এখান থেকে ভাবলাম যে একটু কমলা কিনে নিয়ে যায়। কমলাটা এখন শীতকালে কিন্তু কমলাটা প্রচুর উঠেছে, চারদিকে সবাই বিক্রি করতেছে, প্রতিটা জায়গায় জায়গায় কিন্তু মোড়ে মোড়ে কমলা বিক্রি হচ্ছে। তো দেখে কিনেই নিলাম। আর নেওয়ার পরে এই তো বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে তো এদিকে সবকিছু তো রেডি করছে। আপনাদের ভাইয়াও আরো অনেকগুলি বাজার করে নিয়ে আসছে। এখানে আপেল কুল কিনে নিয়ে আসছে, আবার এদিকে কেশুর আলু কিনে নিয়ে আসছে। যাই হোক অনেকগুলি খাওয়ার জিনিস কিনে নিয়ে আসছে। আর এদিকে তো আপনাদের সঙ্গে তো শেয়ার করে ফেললাম। তো শীতকালে কিন্তু এরকম মজাদার মজাদার ফল ফুল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর শীতকালে বসে বসে এগুলি খেতে আমার কাছে দারুণ লাগে। আপনাদের সঙ্গে তো আমি শেয়ার করলাম। যাই হোক আর এদিকে কিন্তু কেশুর আলু নিয়ে আসছে আপনাদের ভাইয়া। আমি বলছিলাম আমার কেশুর আলু খেতে খুবই মন চেয়েছে, তো এই তো নিয়ে চলে আসছে। আর অনেক বড় বড় সাইজের, এগুলি কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে। আর এদিকে কিন্তু আপনাদের ভাইয়াকে আরো জিলাপি আর সিঙ্গারা আনতে বলছিলাম, সেটাও কিনে নিয়ে আসছে। যাই হোক ওইগুলি নিয়ে আসার পরে এদিকে আরো সবজি নিয়ে আসছে, তো সেগুলি বের করে নিয়ে আজকে টমেটো আনতে বলছি। দেখেন কত বড় বড় টমেটো নিয়ে আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই শীতকালে কিন্তু এই ধরনের সবজিগুলি খুবই ভালো লাগে খেতে। আর এই যে টমেটো, গাজর আর খিরা, এগুলি তো আমার কাছে খুবই ভালো লাগে, কারণ সালাদ খেতে খুব ভালো লাগে। আর এতে ওইদিকে গরুর মাংস নিয়ে আসছে, গরুর মাংসটা রান্না করব, তার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এখন প্রেসার কুকারে দেব, যেহেতু রান্না করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, এই জন্য প্রেসারে দিয়ে আজকে রান্না করে ফেলবো। খুব তাড়াহুড়া করতেছিলাম, আর কাজটা যত তাড়াতাড়ি হয়ে যাবে আমি ততটাই তাড়াতাড়ি একটু রেস্ট পাবো। আর আপনাদের ভাইয়াও যেহেতু বাসায় আছে, এই জন্য তাড়াতাড়ি করতেছিলাম। আর যেহেতু আজকে শুক্রবারের দিন, একটু দেরি হয়ে গেছে আমাদের ঘুম থেকে উঠতে। আর এদিকে মূলা দিয়ে আর বেগুন দিয়ে মাছ রান্না করতেছি। আমাকে খুবই কয়দিন ধরে খেতে মন চেয়েছিল যে মাছ দিয়ে মূলা দিয়ে একটু চটচটি করব, তো তার জন্য এখানে কিন্তু সব মশলাপাতি দিয়ে এখন মেখে চুলাতে বসে দিলে কিন্তু রান্নাটা খেতে খুবই ভালো লাগে। গ্রামে কিন্তু সবাই কিন্তু মাটির চুলাতে রান্না করে, বেশ ভালো লাগে খেতে। আমাদের কাছে তো মাটির চুলা নেই, এখন আমাদের গ্যাসই ভরসা, গ্যাসেতেই রান্না করতে হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক নতুন আলু বেগুন এগুলি দিয়ে মূলা দিয়ে সুন্দর করে এই তো মেখে বসিয়ে দিব। হাতে ধোয়া পানিটা, বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু এখন সব নতুন সবজি, অল্প করে পানি দিয়ে এখন বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে যখন বলক উঠে যাবে তখন মাছটা দিয়ে নামিয়ে নিব, রান্না শেষ করে নিব। তো যাই হোক আজকে সারাদিনের ব্লগটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ধনিয়া পাতাটা থাকলে না দিলে বেশি টেস্টি হতো, আর যেহেতু আমার হাতের কাছে ধনিয়া পাতা এখন নেই, এই জন্য ধনিয়া পাতা ছাড়াই রান্না করতেছি। আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর, ইয়ামি একটা কালার এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো যাই হোক আজকের রেসিপিটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখনকার মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।